সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন, নিন আসছে, ভালো লাগছে, বলবো হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলের ঈমানি জাজবাকে যেন সালামত রাখে, দুনিয়ার সমস্ত রকমের আপদ বিপদ বালা মুসিবত থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন রক্ষা করে, সকলে বলুন আমিন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ স্বামী হযরত হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা নগর থেকে 150 খানা চিঠি এসেছিল। কি 150 খানা চিঠি এসেছিল হযরত ইমামে হুসাইনের কাছে কুফা নগর থেকে। কুফা নগরের লোকেরা বলেছিল, ইমামে হুসাইন তুমি আমাদের কুফাতে আসো, আমরা কুফাবাসীর লোকেরা তোমার হাতে হাত দিয়ে বায়াত করব, কালেমা পড়ব, নিজের গুনাহ থেকে তওবা করব, ঈমান দুরুস্ত করব, আমলকে ঠিক করব, তুমি আমাদের কুফাতে আসো। এই মতন কথা লিখে কুফা নগরের লোকেরা এক করে বন্ধুগণ আমার 150 খানা চিঠি লিখে পাঠিয়েছিল। কয়খান? 150 খানা চিঠি লিখে পাঠিয়েছিল। শেষ চিঠিখানা যে পাঠিয়েছিলেন তার নাম হলো হানি ইবনে হানি। সে চিঠি লিখেছিলেন, ও ইমামে হুসাইন ইবনে আলী মাকাম, তুমি যদি আমাদের কুফাতে না আসো তো রোজ হাসরের ময়দানে কালকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, ইয়া বারি ইলাহা রাব্বুল আলামিন, আমরা আপনার মাহবুবের মাহবুব ইমামে হুসাইনকে আমরা দাওয়াত করেছিলাম নিজের গুনাহ থেকে অবঞ্চিত হওয়ার জন্য, তওবা করার জন্য, কালেমা পড়ার জন্য, ঈমান ঠিক করার জন্য, আমলকে ঠিক করার জন্য। আল্লাহ সে আমাদের কুফায় যেন আসেনি। বাধ্য হলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরের লোককে বন্ধুগণ বললেন, এই কুফা নগরের লোকেরা, আমি তো তোমাদের কুফা নগরে যাব তোমাদের ইজ্জত ও ইহতিরাম, তোমাদের মান সম্মানের লিহাজ রেখে, কিন্তু আমি যাওয়ার আগে আমার চাচাতো ভাই ইমামে মুসলিম বিন আকিলকে পাঠাবো। সে ওখানে যাবে, যাওয়ার পরে দেখবে যে কুফা নগরের লোকেরা সত্যিটাই ইমামে হুসাইনের দিওয়ানা, ইমামে হুসাইনকে তারা চায়। সেখানে গিয়ে তিনি পত্র পাঠাবে, পত্র পাওয়া মাত্রই আমি ইমামে হুসাইন ফৌরন যেন রওনা হয়ে যাব। এই কথা বলে বন্ধুগণ ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ইমামে হুসাইন যেন তৈরি করল। ধ্যান দিয়ে শুনবেন, আমার খুবই দুঃখের কষ্টের কত ঘটনা আছে। ইমান তাজা হয়ে যাবে আর দিল বাগ হয়ে যাবে, আপনার ইমান ঠিক হয়ে যাবে, আমল ঠিক হয়ে যাবে। তবে ধ্যান দিয়ে শুনুন মা আমার আর বুঝেন, ইমামে হুসাইন ইমামে মুসলিমকে নিজের পরিবর্তনে কুফাতে পাঠাবে। ঘোড়া লাগানো হবে, ঘোড়ার উপরে সাওয়ার হয়ে ফজরের নামাজ পড়ে ইমামে মুসলিম কুফাতে যাবে। কুফা নগরের আবহাওয়া জানার জন্য যে সেখানকার লোকেরা ইমামে হুসাইনের পক্ষে তারা কতটুকু আগ্রহ। ও মুসলমান বয়স্ক বাবাজি, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের পর্দা নাশিন ইজ্জত মান সম্মানী আমার মা বোন, হযরতে ইমামে মুসলিম বিন আকিল গো ফজরের নামাজ পড়ে মা আমার ঘোড়ার উপরে সাওয়ার যেন কুফা নগর যাবে রে বেটি। এদিকে ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দুটি ছোট ছোট বাচ্চা ছিল বাপ আমার, যাদের নাম হলো মুহাম্মদ ও ইব্রাহিম। ইমামে মুসলিম নিজের দুইজন ছেলেকে রেখে গো যেন কুফা যেত বাবা আমার। এদিকে যেমনই বন্ধুগণ মুহাম্মদ ও ইব্রাহিম যেমনই শুনতে পেল ভাই আমার আব্বা জান আমার চাচা ইমাম
ইমামে হুসাইনের পরিবর্তন হে কুফানগর যাবে গো। কুফানগর লোকদের যেন আবহাওয়া জানার জন্য ছোট ছোট বাচ্চারে বেটি বাবার সঙ্গে ঘুমাতো, বাবা তাকে এক হাতে খাওয়াতো, বাবা তাকে আদর করিত। তারা দুইজন ছোট ভাই এক অপরে বলে, ও মোহাম্মদ ইব্রাহিম বলি শোনো রে ভাই, আব্বা জান যে কুফা যাবে আমাদেরকে রেখে যাবে গো, আমাদেরকে নিয়ে যাবে না। দুনো ভাই এক অপরে আলোচনা করে, না না আমরা কোনো মতে আমরা বাড়িতে থাকবো না, চলো চলো আব্বাকে গিয়ে বলবো আমাদেরকেও যেন সঙ্গে করে কুফা নিয়ে যায়। বলি মুসলমান দুইজন ছোট ছোট বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম দৌড় দিয়ে নিজের আব্বা জান হযরতে ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে এসে গো জানো কেঁদে কেঁদে বলে, বলি আব্বা জান শুনেছি নাকি গো আপনি আজকে কুফা নগর যাবে আব্বা, এই কথাটা কি সত্য বলো আব্বা জান? ইমামে মুসলিম বিন আকিল যেন বলে, ও আমার বেটা মোহাম্মদ ইব্রাহিম, ও আমার লাডলা দুলারা, ও আমার কলেজের টুকরা, বলি শুনো আমি তো কুফানগর যাব রে বাবা, তবে তোমরা কেন এত জিদ ধরেছো? মোহাম্মদ ইব্রাহিম বলে, আব্বা জান তুমি যদি কুফা যাও তো আমরা তোমার দুইজন সন্তান আমাদেরকে সঙ্গে নিয়ে চলো। ইমামে মুসলিম বলে, বেটা রে মদিনা থেকে কুফা অনেক দূরের রাস্তা রে বেটা, রাস্তা অত দূরের রাস্তাতে নিয়ে যাব, কোথাও খিদা লাগবে, কোথাও পিপাসা লাগবে বেটা, কোথায় রাস্তার পথে পাবো তোমাদেরকে খাবার কিনে দেব, পানি খেতে দেব বেটা রে, কত দূরের রাস্তাতে যেও না রে বাবা। ছোট বাচ্চা রে বেটি আমার মায়েরা বলে দাও যেন জিদ ধরে নিল আর যেন বলে, আব্বা জান আমাদেরকে রাস্তায় যদি কোথাও ভুক লেগে যায়, যদি খিদা লেগে যায় আব্বা, আমরা কোথাও আপনার কাছে খাওয়ার জন্য জিদ করব না, যদি আমাদেরকে পিপাসা লেগে যায় আব্বা, আমরা আপনার দুইজন সন্তান আপনার সঙ্গে ওয়াদা করলাম, আমাদেরকে যদি পিপাসা লেগে যায় তবুও পানি পান করতে চাইব না আব্বা, আমরা দুইজন ভাই চাই যে আপনি আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলো। জোরে বলবেন একবার সুবহানাল্লাহ। কথাগুলো বোঝা যাচ্ছে? ইমামে মুসলিম কুফা নগর লোকের আবহাওয়া বুঝতে যাবে, তার দুজন ছোট ছোট বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম খবর পেল যে আমার আব্বা কুফা যাবে, আমাদেরকে বাড়িতে রেখে দৌড় দিয়েছে, বলছে আব্বা আমাদেরকে নিয়ে যাবে না? ইমামে মুসলিম দুজন বাচ্চাকে বুঝাচ্ছে যেমন আমার মা বাবা আমাদেরকে বুঝাই না, কোথাও গেলে বুঝাই কেনা, সে মতো বুঝাচ্ছে বেটা অনেক দূরের রাস্তা, বাপ আমার যেও না, কোথাও খিদা লাগবে, খিদার ভোক লাগবে, খাওয়ার চাইবে, কোথায় পাবো, দোকান কষা কোথায় থাকবে, থাকবে না, কোথাও পানি পান করা লাগবে, পিপাসা লাগবে, কোথায় জল পাবো, পাবো না, তোমরা যেও না বেটা। মোহাম্মদ ইব্রাহিম বলছে, আব্বা আমাদেরকে যদি ভোক লাগে তবুও খেতে চাইবো না, আর পিয়াসা লাগে তবুও পানি চাইবো না, আমরা শুধু আপনার ভালোবাসা চাই, আপনার প্রেম চাই, আব্বা তুমি আমাদের দুই ভাইকে সঙ্গে করে নিয়ে চলো। বন্ধুগণ বাপের দিল ফেটে গেল, চাকরা চুর চুর হয়ে গেল, দুইজন ছোট বাচ্চার দেখি মায়া মামতাকে ভুলতে পারলো না, দুজন বাচ্চাকে সঙ্গে করে নিয়ে রওনা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বয়স্ক বাবাজি নওজোয়ান ভাইরা,
ও পর্দার আড়ালের পর্দা নাশিনী যত মান সম্মানী আমার মা, খুব ধ্যান দিয়ে লক্ষ্য করে শুনুন মা আমার, আর বোঝার চেষ্টা করবেন বেটি, আপনার ঈমান তাজা হয়ে যাবে গো, আপনার আমল ঠিক হয়ে যাবে। ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার নিজের দুইজন বাচ্চাকে সঙ্গে করে নিয়ে মদিনা থেকে কুফা আর রাস্তাতে জানো রওনা হয়ে গেল। কিতাবের মধ্যে, ইতিহাসের মধ্যে, তারিখের মধ্যে পাওয়া যায় যখন আমার ইমামে মুসলিম কুফা নগরে গেল, নগরে ইমামে মুসলিম বিন আকিলের নিজের কোনো আত্মীয় ছিল না, নিজের কোনো ঘর বাড়ি কোনো আশ্রয় ছিল না। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মার বন্ধন একজন আহলে বাইতের দিওয়ানা, যার নাম হলো মুখতার বিন ওবাইদুল্লাহ। মুখতার বিন ওবাইদের বাড়িতে গিয়ে বন্ধু ইমামে মুসলিম নিজের দুইজন বাচ্চাকে নিয়ে যেন আশ্রয় নিল। যেমনই কুফা নগরে গিয়ে ইমামে মুসলিম যেন বন্ধুগণ পৌঁছে গিয়েছে, কুফা নগরের লোকেরা যেন জানতে পেরল, যেন খবর পেল যে আওলাদে রাসূল ইমামে মুসলিম বিন আকিল যেন আমাদের কুফায় এসে গেছে। আহলে বাইতের দিওয়ানারা, ইমামে হুসাইনের দিওয়ানা, নবী মুস্তাফার প্রেমিকেরা, শিখেরা, কুফা নগরের লোকেরা দলে দলে যোগদান করে মুখতার বিন ওবায়দের বাড়িতে গিয়ে যেন দল লাগিয়ে যেন বন্ধুগণ ঝাঁকের ঝাঁক ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আমার হাতে হাত দিয়ে যেন বাইত করে, যেন ওয়াদা করে আর বলে ইমামে হুসাইনের নামে, ও ইমামে মুসলিম বিন আকিল বলি শুনো, আজকে তোমার হাতে হাত দিয়ে ইমামে হুসাইনের নামের বাইত নিলাও, আমাদেরকে কলমা পড়িয়ে দাও, আমাদেরকে ইস্তেগফার করিয়ে দাও, আজকে থেকে আমরা ইমামে হুসাইনের মুরিদ হয়ে গেলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু চিৎকার করে বলা যাবে না হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা আমার বন্ধুগণ, এক সপ্তাহের মধ্যে ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে একজন দুইজন নয় রে বাবা আমার 12,000 জন ব্যক্তি ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে যেন বাইতে গ্রহণ করল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ বলি সে জামানার, সে যুগের, সে সময়ের সাহাবী রাসূল হযরত নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কুফা নগরের যেন সরদার ছিলেন, খলিফা ছিল বন্ধুগণ আমার। সে যখন সে চিরসূর্য বেরাদার দেখতে পেল, খবর যখন জানতে পারিল, সাহাবী রাসূল হযরত নুমান বিন বশির নিজের গাদ্দি নশিনে যেন এসে বসলো, আর গাদ্দি নশিনে বসে বন্ধুগণ নিজের মান্যকারী সমস্ত লোকদেরকে ডেকে মাজমা লাগিয়ে যেন এলান করে বলে, কুফানগরের লোকেরা, কুফাবাসীরা বলে শুনো, কুফা নগরে ইমামে মুসলিম বিন আকিল এসেছে নিজের দুইজন সন্তানকে সঙ্গে করে, যে ইমামে হুসেনের নামে তোমরা তার হাতে হাত দিয়ে বাইত নাও।
এই খবরটা যদি ইয়াজিদ শয়তান ইয়াজিদ যদি জানতে পারে তবে সে অনেকই বড় তার বিপক্ষে ফায়সালা নিতে পারে। বলি তোমরা শুনো রে, এই তোমরা বাইত কাজে গ্রহণ করো, সেটা হচ্ছে ইয়াজিদের খেলাফ, ইয়াজিদের যেন মুখালিফাত করা হচ্ছে। সেই মাজমাতে বন্ধুগণ একজন ব্যক্তির নাম হলো বন্ধুগণ হযরতে আব্দুল্লাহ ইবনে মুসলিম হুজরামি। সে যেন দার হয়ে যেন বলে, ও নোমান বিন বাশির পরিশুদ্ধ, তুমি হয়তো ইয়াজিদকে দেখে ভয় করো, ভয় পাও বলে তুমি এই কথা বলো, নচেত এরকম বক্তব্য তোমার হতো না। হযরতে নোমান বিন বাশির বন্ধুগণ সে জামানার সে সময়ের তিনি খলিফা সরদার বলে, লোককে বুঝিয়ে বলে, ও শোনো শোনো গো, আমার সুমারখানা, আমার প্রশংসা, আমার গুণগান, আমার প্রচার, আমার আলোচনা, আমার সুমারখানা যেন আল্লাহ রাব্বুল আলামিন কমজোর ব্যক্তির দলের সঙ্গে যেন রেখেছে। আমি যেন কমজোর, দুর্বলতা, আমি ইজ্জতওয়ালা, মান সম্মানওয়ালা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতওয়ালার সঙ্গে আমার নাম রেখেছে। আমি চাইছি যে আমার মান, ইজ্জত, সম্মান যেন আমার কাছে বজায় থাকে। আমি ইয়াজিদের মুখালিফাতে যাব না। সেই জায়গা থেকে বন্ধু হযরতে আব্দুল্লাহ ইবনে মুসলিম হুজরামি বন্ধুগণ রাগে রাগিন্দিত হয়ে ইয়াজিদকে একখানা যেন পত্র লিখলো। আর পত্র লিখে দেওয়ার পরে বলে, ও ইয়াজিদ, বলি শুনো শুনো রে, আজকে এই কুফা নগরে মুসলিম বিন আকিল যেন এসেছে। আমরা কুফা নগরের লোকেরা সবাই তার হাতে হাত দিয়ে বাইত পূরণ করে। যদি এই দৃশ্যটাকে যদি রুকা না যায় তো সারা কুফা নগরের লোকেরা যেন ইমামে হুসাইনের মুরিদ হয়ে যাবে। বলি ইয়াজিদ শুনো, যদি থামতে হয় তোমার কোন সবচাইতে রাগী, তোমার তোমার একজন প্রিয় যেন কড়া আর শক্তিশালী, যেন একজন যেন আপনার কি বলে যেন ফয়সালা নিতে পারে, সেরকম একজন ব্যক্তিকে যেন তাড়াতাড়ি করে পাঠাও এই কুফা নগরের গভর্নর বানিয়ে। আর যে তুমি গভর্নর, যে সরদার নোমান বিন বাশিরকে বানিয়ে রেখেছ রে, সে যেন বুজদিলি দেখায়, সে যেন কমজোরি দেখায়, তার দ্বারাতে যেন সরদারি চলবে না। সে যেমন করে সরদারি চালাচ্ছে তার কথাতে কিছু হবে না। সমস্ত কুফা নগরের লোকেরা ইমামে হুসেনের মুরিদ হয়ে যাবে। এই পত্রখানাকে পেয়ে শয়তান ইয়াজিদ বন্ধুগণ আমার অনেকই বড় যেন রাগ বা গোলা হয়ে গেল যে আমার কুফা নগরে ইমামে মুসলিম বিন এসে আমার পক্ষেকারী লোকেরাকে নিজের পক্ষে বানায়। বন্ধুগণ ওবাইদুল্লাহ আপনার কি বলে, ইয়াজিদ শয়তান নিজের মান্যগুণ্য বন্ধু বান্ধবকে একত্র করে দূর দারাজ থেকে ডেকে একটি যেন মিটিং করলো, একটি সভা করলো। বন্ধুগণ সেই সভাতে, সেই মিটিংয়ে ইয়াজিদ বলে, ও আমার বন্ধুরা, ও আমার বন্ধু বলি শুনে রে, কুফা নগরে মুসলিম বিন আকিল এসেছে, আমাদের পক্ষকারীর যতগুলো লোকজন রয়েছে সবাই কুফা নগরের লোকেরা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে বাইত করে। এই দৃশ্যটাকে যদি রোকা না যায়, এই দৃশ্যটাকে যদি থামানো না যায়
তো সমস্ত কুফা নগরের লোকেরা যেন ইমামে হোসেনের মুরিদ হয়ে যাবে। আর আমার সাট্টা চলবে না, আর আমার হুকুমতি চলবে না, আর আমার সরদারি চলবে না, আর আমার মেম্বারি মুখিয়াগিরি চলবে না, আমার কথা কেউ মানবে না, মানবে না। এই বিরস্যটাকে কি করে রোকা যায়? যেন কুফা নগরের লোকেরা আর যেন ইমামে হোসেনের মুরিদ না হয়। বন্ধুগণ আমার, ইয়াজিদের সমস্ত বন্ধু বান্ধবীরা ইয়াজিদকে সবাই নিজ নিজ মাশওয়ারা দিল গো। আর নিজ নিজ মাশওয়ারা দেওয়ার পরে বন্ধুগণ তার মধ্যে একজন ব্যক্তি যেন বলে উঠল, ও ইয়াজিদ, বলি শুনো শুনো, এই বিরস্যকে যদি কেউ রুখনে ওয়ালা হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একজন মা আমার যা কিছু দরকার দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইমামে মুসলিম, ইমামে হুসাইন, তামাম আহলে বাইতের সাদকা যেন তার দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে মাওলা তাআলা তার নেক উদ্দেশ্য যেন পরিপূর্ণ করে, দুনিয়ার মুসিবত থেকে যেন তার ছেলে মেয়েকে, তার স্বামীকে, তার সমস্ত আত্মীয় স্বজনকে যেন আল্লাহ তাআলা যেন মুসিবত থেকে যেন দূরে রাখে। সকলে বলুন আমিন। একজন আর মা আমার 100 টাকা কি কয় টাকা দান করছে, 200 টাকা, আল্লাহ তাআলা যেন সেই মায়ের দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। দেখেন মা আমার, এই মাহফিলে তো জান্নাত পেলেছেন, তো মেসেজ আপনাদের কাছে খুব জোর করে চাওয়াও যাবে না আর বলাও যাবে না। তবে আপনাদের যদি দিন চাহে যে আমরা 100-100 টাকা দান করে দেবো, সেটা আপনাদের মনের ব্যাপার, চেয়ে কোনো আপনাদের কাছে এখানে দান নেওয়া যাবে না। ব্রাদার এসে হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ। একজন আর ভাই আমার 100 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে যেন কবুল করুক। সকলে বলুন আমিন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামনে কিরাম, তো বলছিলাম ইমামে মুসলিম বিন আকিলা বাইত করেছে, ইয়াজিদের কাছে খবর গেল ইয়াজিদ বিরস্যটাকে রুখবে। ইয়াজিদের বন্ধু বান্ধব তাদেরকে বুদ্ধি দিল। একটি জায়গার নাম হচ্ছে বুসরা, কেউ বসরা বলেছে, কেউ বুসরা বলেছে, এগুলো নামে ইখতিলাফ হয়ে যাবে, বুঝতে পারলেন? যে যেমন ভাবে পারে চলো সেভাবে বেরাদার বলে চলে যায়। সে বসরা বলে একটি জায়গা কুফা নগর থেকে আলাদা। সেই জায়গার গভর্নর হাকিম সরদার হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। যারা জীবনী শুনেছেন তারা এগুলো কথা মনে যদি আছে তো আপনারা বুঝতে পারবেন যে কথাটা ঠিক বলছি না ভুল। কি সফি ভাই? একটি জায়গার নাম হচ্ছে বসরা। সেই জায়গার গভর্নর সরদার হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তারা মাশওয়ারা দিল ইয়াজিদের বন্ধু বান্ধবরা যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অনেকই বড় কাঠুর, অনেকই বড় পাষাণ, আপনি যা বলবেন ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওটাই করবে। তো নুমান বিন বাশিরকে তার খেলাফতি থেকে, তার সরদারি থেকে তাকে বাদ দিয়ে দাও, আর কুফা নগরের সরদার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বানিয়ে দাও। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বন্ধুগণ আমার, ইয়াজিদ নিজের বন্ধু বান্ধবের মাশওয়ারাকে মেনে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে একখানা যেন পত্র পাঠিয়ে যেন বলে, ওবাইদুল্লাহ রে, তুমি বসরার যেন গভর্নর রয়েছো, সে তোমার সরদারিটা, সে তোমার চেয়ারখানা, তোমার গাদ্দি নশিন খানা কিছুক্ষণ দিনে, কিছু দিনের জন্য অন্য কাউকে সঁপে দিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিছু দিনের জন্য তুমি কুফা নগরের হাকিম হয়ে যাও। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের পত্র পেয়ে ভাই নিজের ভাই উসমান ইবনে ইয়াজিদকে নিজের চেয়ারে, নিজের গাদ্দিতে, নিজের জানাশীন বানিয়ে বসিয়ে বন্ধুগণ চিঠি পাওয়ার দ্বিতীয় দিনে নিজের বন্ধু বান্ধবকে নিয়ে, নিজের লস্করকে নিজের সঙ্গে করে নিয়ে গো যেন কুফা রওয়ানা হয়ে যায়।
রাস্তার পথে চলতে চলতে রে বেটে একটি জায়গার নাম হলো কাদসিয়া। সে কাদসিয়াতে গিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন দাঁড়িয়ে গেল, নিজের বন্ধু বান্ধবকে বলে, ও বলি শোনো শোনো রে, দিনের বেলা কুফানগর যাব না, যাওয়া যাবে না। দিনের বেলা যদি কুফানগরে প্রবেশ করে কুফানগরের লোকেরা আমাকে চিনে ফেলবে রে। আর সেই কুফানগরে ইয়াজিদের মুখালিফত অনেক রয়েছে, তারা যদি আমাকে চিনতে পারে অনেকই ফিতনা ফাসাদ খাড়া করে দেবে। বলি এই কাদিসিয়ায় সারা দিনটা কত করে না, যেমনই রাত লাগবে আমরা রাত্রির অন্ধকারে লুকিয়ে গিয়ে আমরা গভর্নর হাউসে প্রবেশ হয়ে যাব। বলি মুসলমান, ইমামে মুসলিম দুনিয়া কিনে আমার যখন কুফানগরের লোকদের বন্ধুগণ এই দৃশ্য দেখতে পেলে দলে দলে যোগদান করে কুফানগরের লোকেরা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে বাট করে। এই সুসজ্জিত কুফানগরের মহব্বত দেখে বন্ধুগণ আমার ইমামে মুসলিম ইমামে হুসাইনকে একটা পত্র লিখে যেন পাঠিয়ে দিল আর বলল, বলি ভাইজান ইমামে হাসান, তুমি আর বিলম্ব করো না রে ভাই, আর বিলম্ব করো না। এই কুফানগরের সমস্ত লোকেরা যেন তোমার দিবানা রয়েছে। যে পথ দিয়ে যে রাস্তাটা আমার ইমামে হোসেন আসতো, সেই ইমামে হোসেনের আসার কুফানগরের লোকেরা যেন অপেক্ষায় ছিল, ইন্তজারে ছিল, কখন আমার ইমামে হোসেন আসবে, কখন আমার ইমামে হোসেন আসবে গো। ইমামে হোসেন আসার পূর্বে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শয়তান সেই রাস্তা দিয়ে, সে পথ দিয়ে বন্ধুগণ আমার হুজাজি রাস্তা দিয়ে হুজাজি লিবাস পরিধান করে পড়ে মা আমার মাগরিবের নামাজের পরে এশারের নামাজের আগে, মাগরিব ও এশার নামাজের মধ্যখানায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের সাথী সংগঠকে বেরাদার নিয়ে যেন কুফাতে ঢুকে। যখনই সে শয়তান ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফানগরে প্রবেশ হয়েছে, কুফানগরের লোকেরা তাকে দেখে মনে করে হয়তো হয় না হয় ইমামে হুসাইন চলে আসলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফানগরের লোকেরা ইমামে হুসাইন মনে করে, তারা যেন বন্ধুগণ নিজের ঘর বাড়িকে ছেড়ে দিয়ে ঘর দরজাকে খোলা রেখে দিয়ে বন্ধুগণ রাস্তার পথে এসে নেমে যায়। আর তারা নারে তাকবীর, নারে রিসালাতের যেন নারা লাগায়। এমন দৃশ্য হয়ে গেল বাবা আমার যে কুফানগরের রাস্তায় আর লোকজনের যেন ভিড়ের আর থামা যায় না, আর জায়গা পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না গো। তার মধ্যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শয়তান কাউকে কোনো কথাই বলেন না, শুধু টুক টুক করে বন্ধুগণ লোকদের মুখ দ্বারাই দেখে, মুখের দিকে দেখে আর যেন ঘোড়ার পিছনে চড়ে যেন আগিয়ে যায়, কিন্তু কাউকে কিছু বলে না। যখন বন্ধুগণ বেরাদার রাস্তা জাম লেগে গেল, বেরাদার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে সাথীর মধ্যে একজন ব্যক্তি চিৎকার করে বন্ধুগণ উঠে যেন বলল, ও কুফানগরের লোকেরা, তোমরা যাকে ইমামে হুসাইন মনে করো সে ইমামে হুসাইন নয়, সে হলো আমিরুল মুমিনিন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তারা বন্ধুগণ তাকে আমিরুল মুমিনিন মানত বলে, শোনো শোনো রে,
এটা তোমাদের ইমামে হুসাইন না, এটা হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই কথা যেমন ইমামে হুসাইনের মান্যকারীরা কুফা নগরের লোকেরা শুনতে পেল, বাবা আমার তাদের মনটা বড় খারাপ হলো, মনটা বড় উদাস হয়ে গেল। রাস্তার পথ ছেড়ে দিয়ে সবাই নিজ নিজ বাড়ি ফিরে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে মাত্র 20-22 জন বেরাদার তার শুধু সাথী গুলেরাই থাকলো। যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে বন্ধুগণ নিজের সঙ্গে করে এনেছিল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের 20 জন বন্ধুগণকে সঙ্গে করে নিয়ে গভর্নর হাউসে যেন প্রবেশ হলো। সেই গভর্নর হাউসে বন্ধুগণ আমার সারা রাত যেন গত করল। যেমনই দিন হলো, দিনের বেলা সে গভর্নর হাউসে বন্ধুগণ কুফা নগরে একটি এলান করে বলে, ও কুফা নগরের লোকেরা, বলি শুনো শুনো, আমাকে আমিরুল মুমিনিন ইয়াজিদ এই কুফা নগরের সরদার বানিয়ে পাঠিয়েছে রে। কুফাবাসীরা শুনো শুনো, আজকে থেকে আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি যা বলবো তোমাদেরকে মেনে নিতে হবে। আর শুনেছি নাকি আহলে বাইতের দিওয়ানা আওলাদে রাসূল ইমামে মুসলিম বিন নগরে এসেছে, কার বাড়িতে আছে খবর দিয়ে দাও, নচেত যদি আমি জানতে পারি তাকে ধরে তার গর্দন খানাকে কেটে দিব, তার ছেলে মেয়েকে যেন মেরে দিব, তার আত্মীয় স্বজনকে মেরে দিব, তার লাশখানাকে তাকে মেরে তার বাড়ির দরজাতে যেন টেঙে দিব। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের শয়তানের শয়তানি কুফা নগরে ঢুকতে ঢুকতে চালু হয়ে গেল। কুফা নগরের লোকেরা বলে, কোন আহলে বাইতের দিওয়ানা, কোন আহলে বাইত আওলাদে রাসূলের সঙ্গে তোমরা কোন সম্পর্ক রাখবে না। মুখালিফাতে ইয়াজিদের সঙ্গে যে মুখালিফাতে ইয়াজিদের করবে তার সঙ্গে তোমরা কোনো সম্পর্ক রাখবে না। আর যদি আমি ওবাইদুল্লাহ যদি জানতে পেরেছি রে, তোমাদেরকে মেরে তোমাদের লাশখানা তোমাদের বাড়ির দরজায় টেঙে দিব। এরকম দর্দনাক, এরকম ভয়ানক বন্ধুগণ কথা শুনে উপনগরের লোকেরা যেন ভয় খেয়ে গেল। ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মুখতার বিন ওবাইদের বাড়িতে এসেছিল, তাকে বন্ধুগণ খবর হয়ে গেল। এদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধুগণ অনেকেই যেন খোঁজার চেষ্টা করলো, অনেকেই যেন ঢোঁড়াঢুঁড়ি করলো ইমামে মুসলিম কার বাড়িতে আছে। এই শয়তান কুফাতে ঢুকতে ঢুকতে ইমামে মুসলিমকে ঢুঁড়তে লাগলো, ইমামে মুসলিম কার বাড়িতে আছে তাকে গ্রেফতার করবে, তাকে ধরবে। বন্ধুগণে আমার হাজারো ঢোঁড়ার চেষ্টা করার পরে বিরাদার কোনো তাল পেল না, কোনো খবর পেল না যে আমার ইমামে মুসলিম কার বাড়িতে আছে। বন্ধুগণ জাসুসের জাসুসি, শয়তানের শয়তানি, বদমাশের বদমাশি দেখো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একজন নিজের মক্কিল সাহাবী গোলামকে বন্ধুগণ 300 দিরহাম টাকা 3000 দিরহাম দিয়ে ইমামে মুসলিমকে ঢোঁড়ার জন্য বন্ধুগণ আপনার কি বলে মুকরার করে দিল, নির্ধারিত করে দিল। আর বলে দিল, ও স্বামী গোলাম বলি শুনো রে, এই 3000 দিরহাম তোমাকে দিলাম, যতক্ষণ পর্যন্ত ইমামে মুসলিমকে ধরে না পেয়েছো তুমি
ততক্ষণ পর্যন্ত ফিরে আসবে না। যেমন করে হোক না কেন ইমামে মুসলিম কোথায় আছে খবর নিয়ে আসো। সে শয়তান গোলাম স্বামী মক্কিল বন্ধুগণ আপনার কি বলে, ইমামে মুসলিমকে ধরতে ধরতে বন্ধুগণ তার খোঁজ করতে করতে বন্ধুগণ কুফা নগরের জুমা মসজিদে সামনে গিয়ে যেন দাঁড়িয়ে গেল। সে যেন দেখে গো অনেক লোক যেন নামাজ পড়ে। বন্ধুগণ নামাজিরা এক এক করে নামাজ পড়ে বের হয় গো। আর বন্ধুগণ কাউকে কিছু বলে না, কিন্তু একজন আহলে বাইতের মুহিব, আহলে বাইতের দিওয়ানা, একজন আশিকের যার চেহারাতে বন্ধুগণ যেন নূর চমকায়, সে জাসুস বন্ধুগণ সেই ব্যক্তিকে ধরে বলে, ও ভাই শুনো রে, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব, কি তুমি বলবে বলে। বন্ধুগণ সে যেন বলে হ্যাঁ হ্যাঁ বলবো বলে। বন্ধুগণ সে জাসুস বলে, আমি হলাম আহলে বাইতের দিওয়ানা, শুনেছি নাকি আহলে বাইতের দিওয়ানা ওলাদে রাসূল মুসলিম বিন আকিল নাকি কুফা নগরে এসেছে। তিনি কোথায় আছে, কার বাড়িতে আছে একটু বলতে পারবে? বন্ধুগণ আমার বলি শুনো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যা এলান করেছিল যে ইমামে মুসলিম কার বাড়িতে আছে বলো, বলে দাও। আর নচে আমি যদি ঢুঁড়ে বের করে নি তার গর্দন কেটে তার দরজায় টেঙে দিব। ইমামে মুসলিম এই খবরটা পাওয়ার পরে সেদিন রাতারাতি মুখতার বিন ওবাইদের বাড়ি থেকে হানির বাড়িতে যেন ট্রান্সফার হয়ে গেছিল বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুঁজে পায় নাই। নিজের গোলামকে 3000 দিরহাম দিয়ে যেন ধরতে পাঠালো। বলে ও স্বামী গোলাম শুনো রে, যতক্ষণ পর্যন্ত ইমামে মুসলিমকে ধরে না পেয়েছো ততক্ষণ পর্যন্ত তুমি ফিরে আসবে না। সে জাসুস বন্ধুগণ সে নামাজি মুসাল্লিকে ধরে যেন বলে, ও ভাই বলো ইমামে মুসলিম কোথায় রয়েছে? আমি তার দিওয়ানা, তার আশিক, আমার কাছে 3000 দিরহাম রয়েছে। এই টাকাটা তাকে দিয়ে তার হাতে হাত দিয়ে বাইট করব, আমি তার মুরিদ হব। একদম ঝুঠা কথা বললো বন্ধুগণ সেই মাসুম ব্যক্তি বন্ধুগণ তাকে বলে, ও ভাই বলি শুনো শুনো রে, মসজিদে তো অনেকই নামাজিরা নামাজ পড়ে, তুমি এই কথাটা তাদেরকে কেন জিজ্ঞাসা করলে না? সে শয়তান জাসুস বলে, ও ভাই বলি শুনো, তোমার চেহারাই দেখে মনে হলো তুমি আহলে বাইতের দিওয়ানা। তোমার চেহারা দেখে মনে হয় তুমি নবীর আশিক, আহলে বাইতের দিওয়ানা বলে তোমাকে জিজ্ঞাসা করলাম। যদি তুমি বলতে পারো বলে দিলে ভালো হয় রে। এই 3000 দিরহাম দিয়ে আমি ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাব। সে বন্ধুগণ আমার সে ব্যক্তি, সে শয়তান জাসুসের জাসুসি যেন বুঝতে পারলো না, পারলো না, পারিল না। সে যেন সত্য কথা বলে দিল, ইমামে মুসলিম কার বাড়িতে আছে চলো আমি তোমাকে সঙ্গে নিয়ে যাই। এ মুসলমান ইমামে মুসলিম বন্ধুগণ হযরতে হানি ইবনে আলীর বাড়িতে ছিল। কুফা নগরের লোকেরা তার বাড়িতে যেত, পাঠ করত আর চলে যেত। সে শয়তান হানি ইবনে আলীর বাড়ি গিয়ে যেন দেখে গো যে কুফা নগরের লোকেরা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে বাইত করে আর তারা বাড়ি যায়। এরকম কয়েকদিন যেন বেরাদার চলতে থাকলো। সে শয়তান সারা দিন ইমামে মুসলিমের কাছে থাকতো, সারা দিনের রহস্যকে দেখতো, আর রাত্রে বেরাদার লুকিয়ে গিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সমস্ত রিপোর্ট বলে দিত যে ইমামে মুসলিম কুফা নগরে হানি ইবনে হানির বাড়িতে রয়েছে। সেখানে কুফা নগরের লোকেরা তার হাতে হাত দিয়ে যেন বাইট গ্রহণ করে। বন্ধুগণ আপনার কি বলে সংক্ষিপ্ত সময়ে আর কয়েকটি কথা বলে নিজের বক্তব্য করব। ও মুসলমান
শয়তান যেন খবর পেয়ে নিল ইমামে মুসলিম হানি ইবনে হানির বাড়িতে সারা দিন দেখে, রাত্রে গিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যেন রিপোর্ট বলে দেয়। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর এদিকে হানি ইবনে হানির অনেকই পুরাতন বন্ধুগণ, বন্ধুত্ব ছিল। কি ছিল? বন্ধুত্ব ছিল। হানি ইবনে হানি বন্ধুগণ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে দেখা করতে ভয় পেত, এই কারণে যে তার বাড়িতে মুসলিম বিন আকিল রয়েছে, আর তার খোঁজে শয়তান ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন নিজের গোলামকে লাগিয়ে রেখেছে। ও ভাই, আপনার হানি ইবনে হানি মনে ভাবে যদি সে জানতে পারে, হয় না হয় আমার উপরে আক্রমণ করবে, হয় না হয় আমার উপরে অত্যাচার করিবে, আমি হানি তার সাথে না দেখা করব, না সে কিছু জানবে না বুঝবে, থাকবে বাস না বাজবে বাঁশুরি, আমি তার সঙ্গে দেখাই করব না, কোনো আলোচনাই হবে না, সে কোনো মতে কোনো খবরই পাবে না। কিন্তু হানি ইবনে হানি জানে না যে তার বাড়িতে শয়তান ঢুকে গেছে। এদিকে হঠাৎ করে একদিন বন্ধুগণ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সমস্ত রিপোর্ট পাওয়ার পরে রাজনীতি করে চাল চলে হানি ইবনে হানিকে একজন চিঠি পাঠালো আর বলল, ও অনেক দিনের পুরাতন আমার বন্ধু হানি ইবনে হানি রে, অনেক দিন থেকে তোমার সঙ্গে দেখা নাই, অনেক দিন থেকে তোমার সঙ্গে সাক্ষাৎ নাই, অনেক দিন থেকে তোমার সঙ্গে কোনো কথাবার্তা নাই, অনেক দিন থেকে তোমার সঙ্গে কোনো আলোচনা নাই। বলি তুমি আমার বাড়িতে নিমন্ত্রণ কবুল করে আসো, আসো দুইজন বন্ধু মিলে কিছু নিজে পুরাতন মনের যেন ভাব প্রকাশ করব, আসো আসো কিছু খবর আলোচনা করব। বন্ধুগণ হানি ইবনে হানি জাসুসের জাসুসি যেন বুঝতে পারলো যে বন্ধুগণ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ গোলাম স্বামীর দ্বারাই তার বাড়ির সমস্ত রিপোর্ট পেয়ে নিয়েছে। এদিকে বন্ধুগণ হানি ইবনে হানি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে দেখা করতে চলে গেল। যেমন তার বাড়ি যাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখতে হানি ইবনে হানি যেন দেখতে পাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের চেহারা যেন আলাদা রকম হয়ে গেছে, তার চেহারা দেখে ভালো লাগে না। হানি ইবনে হানি তার চেহারা দেখে বুঝে নিলে ভয় না ভয় জারুর অবশ্যই নিশ্চয় কোন না কোন আপনার কি বলে এই দালে কালা রয়েছে। আমাকে যেন অনেক দিনের পুরাতন বন্ধু তোর কথা মনে করে আমাকে পত্র দিয়ে নিজের বাড়িতে নিমন্ত্রণ দিল, কিন্তু তার চেহারা এত যেন মুরঝায়েছে, তার চেহারা কেন লাল পিলা দেখা যায়, তার চেহারাতে খুশি আনন্দ বলে কোনো জিনিস নাই। হানি ইবনে হানিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন জিজ্ঞাসা করে, ও হানি, তোমার সঙ্গে আমার সঙ্গে তো অনেক দিনের পুরাতন বন্ধুত্ব, শুনেছি নাকি আজকে তুমি ইমামে মুসলিম বিন আকিলকে নিজের বাড়িতে রেখেছো, আমার মুখালিফতে নিজের গ্রামে নিজের গাঁয়ে এলাকাতে লোকজনকে যেন পার্টি সাজাও, আর ইমামে মুসলিমের যেন পক্ষে যেন লোক জোগাড় করো, আর আমার পক্ষে আমার বিরুদ্ধে যেন লোক জোগাড় করো, লড়াই করার জন্য জাঙ্গিয়াত করার জন্য। শুনেছি নাকি তুমি অস্ত্র তুমি জোগাড় করো। প্রথমে তো বন্ধুগণ ইনকার করার চেষ্টা করলো, মনে মনে ভাবলো বন্ধুগণ আমার যে হয় না হয় কথাটাকে লুকিয়ে নিব, কিন্তু সে জানে না বন্ধুগণ যে আমার বাড়ির সমস্ত কথা কে বন্ধুগণ গোলাম স্বামী শয়তান হানি ইবনে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যেন বলে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন নওজওয়ান ভাই আমার 200 টাকা দান করে আল্লাহ তাআলা তার দানকে কবুল করে ইমামে হাসান ও হুসাইনের মহব্বত ও সদকায় 10 মিনিট 5 মিনিট পরে যাবে।
দান করেছে ইমামে হাসান হোসেনের সাদকায়, যেন সে ভাইয়ের জওয়ানিতে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেপনাহ যেন বরকত দান করে। সকলে বলে মিলে বলুন আমিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 200 টাকার দাতা, 200 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। একবার দুরূদ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমরা আগে চলে আসো, চেয়ারে তো বসে এসো, আগে চলে আসো। আগাটা আগে দিকটা কোনো সম্পূর্ণ ফাঁকা, পিছনে চলে একটু আগে চলে আসো। मुझे तो पावाले मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। ইমাম মুসলিমের সবাই বাইক ভেঙে দিল আর তাকে নানা রকমের কষ্ট আঘাত দিতে লাগলো। ইমামে মুসলিম কে শহীদ করিয়ে ব্রাদার ছেড়ে দেব। তাই কবিটা কি বলছে একটু মোহাম্মদ দিয়ে বলুন, সুবহানাল্লাহ। কে মুঝে তো পাওয়ালে মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया मुझे तो पवाले मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया मुझे तो पवाले मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मैं माँ बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मैं माँ बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, बुलाया गया हूँ। खुदा जाने कैसे है ये मेजबानी, खुदा जाने कैसी है ये मेजबानी, मुझे तो पवाले मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मुसाफिर समझ कर न तेरे निगाहे कटी है बहुत मुश्किलों से ये राहें, कि मुसाफिर समझ कर न तेरे निगाहे कटी है बहुत मुश्किलों से ये राहें, कि मेरे साथ बाचे भी है ये बेसदा
मेरी प्यास पर रो रही है हवाएं, कि मेरी प्यास पर रो रही है हवाएं, कि मुझे प्यास में भी पिलाया गया हो, मुझे प्यास में भी पिलाया गया हो, मुझे बेपरवाने मुसाफिर न समझे, मैं आया नहीं हूँ कि बुलाया गया हो। जरा कहते बोलो सुभान अल्लाह। आदमी कम हो मगर जज्बात होना चाहिए। नारे तकबीर का नारा लगाओ दोस्तों, कि हर गली खुलेगी नारे तकबीर से, कुफर को धरती हिलेगी नारे तकबीर से। इसलिए कल लोगों की तादाद को कम मत देखो, अपनी मोहब्बत का इश्क का इजहार करो। मोहब्बत से बोलो सुभान अल्लाह, चित्कार से बोले जय हबीब अल्लाह। বয়স্ক বাবাজি, মায়েরা, বোনেরা, বাবাজি, ভাইরা, খুব ধ্যান দিয়ে শোনো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানি ইবনে হানিকে ডেকে বলে, ও হানি রে, তুমি তো অনেক দিনের আমার পুরাতন বন্ধু। শুনেছি নাকি মুসলিম বিন আকিলকে নিজের বাড়িতে রেখেছো, আর আমার বিপক্ষে পার্টি তৈরি করো, লাঠি তৈরি করো। এটা কথা কি বলো? হানি ইবনে হানি কথাটাকে বেড়ার জন্য লুকাবার চেষ্টা করলো, যে বলবো না ইমামে মুসলিম আমার বাড়িতে নাই। কিন্তু যে স্বামী গোলাম শয়তান কে বন্ধুগণ তার সামনে এনে দাঁড় করে দিল আর বলল, ও হানি রে, বলো বলো, তুমি বলো বলো যে এই গোলামটা তোমার বাড়ি যায় কে জানে? বলে হ্যাঁ যেত। এবার তুমি বলো ইমামে মুসলিম তোমার বাড়িতে আছে কি না। আর মিথ্যে কথা বলার বাহানা করার আর কোনো জায়গা থাকলো না। বলে হ্যাঁ আমার বাড়িতে আছে। ইমামে মুসলিম কে আমি মেহমান বানিয়ে নিজের বাড়িতে রেখে দিয়েছিলাম, একটু আমাকে সময় দাও, আমি বাড়ি যাব। তাকে আমি যা মেহমান বলে রেখেছিলাম, তার যা খিদমত করে আমি করেছি, আমি তাকে বিদায় দিয়ে দিব। তোমার মনে যা লাগবে তুমি তাই করবে, কিন্তু আমার বাড়িতে যতক্ষণ পর্যন্ত ইমামে মুসলিম থাকবে আমি তার শরীরে একটি আঁচ আসতে দিব না। আমাকে একটু সময় দাও, তাকে গিয়ে বলবো সে চলে যাবে। তুমি সেখানে তাকে তুমি যেখানে পাবে তুমি যা পারবে তা করবে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, হানি রে, যদি তুমি ইমামে মুসলিমকে আমার বাড়িতে ডাকিয়ে না এনে দিয়েছো, কতক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়বো না। হানি ইবনে হানি বলে, ওবাইদুল্লাহ রে, যদি তোর সাথে মোকাবিলা করতে হয় তো করব, লড়াই করতে হয় তো করব, ইমানদারের পরিচয় দেখো, জান করতে হয় তো করব, কিন্তু আমি হানি ঢাকাতে ইমামে মুসলিমের একটি বাল বাঁকা হতে দেব না। বন্ধুগণ আমার বলিস, হানির পারসে বন্ধুগণ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের একজন গোলাম তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে ছিল। ওবাইদুল আপনার হানি ইবনে হানি সেই গোলামের কাছ থেকে তলোয়ার খানাকে কেড়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে গোলাম অনেক শক্তিশালী ছিল। বন্ধুগণ কাটতে দিল না, ঝিটকা মেরে কেড়ে নিল। যখনই হানি তলোয়ার খানাকে সেই গোলামের কাছ থেকে কাঢ়লো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরো রেগে গেল আর বলল, ও হানি, এতক্ষণ পর্যন্ত মুখে কথা বলছিলাম, কিন্তু এবারে তুমি জং শুরু করার জন্য শুরুয়াত শুরু করে দিলে হানি, আর তোমাকে ছাড়া যাবে না। তোমাকে আমি এবার কতল করেই ছাড়বো, তোমাকে মার্ডার করেই ছাড়বো। হানি ইবনে হানি বন্ধুগণ নিজের জজবাতে এসে গেল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, তুমি যদি আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করো, আমি হানিও তোমাকে ছাড়ব না।
জিয়াদ হানিকে চতুর্দিক থেকে ঘেরাও করে ছড়ি নিয়ে বন্ধুগণ মাথাতে মাথাতে মারতে লাগলো, মুখে মুখে মারতে লাগলো, চেহারাতে মারতে লাগলো। মেরে মেরে হানি ইবনে হানিকে যেন রক্ত রক্ত করে দিল। বন্ধুগণ মারার পরে হানি ইবনে হানিকে মেরে যেন বন্ধুগণ তার মস্তক ফাটিয়ে দিল আর তাকে কায়দখানায় জানা বন্ধ করে দিল। এই বন্ধুগণ কায়দ করে দেওয়ার পরে হানি ইবনে হানির একজন চাচারা ভাই ওমর ইবনে হুজ্জাজ জিনার নাম হলো। তিনি অনেকই বড় শক্তিশালী ছিল, বড় পহলওয়ান ছিল। তিনি খবর পেল আমার চাচারা ভাই হানি ইবনে হানিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কায়দখানায় যেন বন্ধ করে দিয়েছে। নিজের লস্করকে সঙ্গে করে নিয়ে হানি ইবনে হানির আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘরখানাকে যেন ঘেরাও করে নিল। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যেন ললকার দিয়ে বলে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার ভাই, আমার চাচারা ভাই, আমার কাকাতো ভাই হানি ইবনে হানিকে শুনেছি নাকি তুমি মেরে ফেলে দিয়েছ রে। আমি তার চাচাতো ভাই ওমর ইবনে হুজ্জাজ, যতক্ষণ পর্যন্ত আমার চাচারা ভাইরা আমি বদলা প্রতিশোধ না নিয়ে নিয়েছি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমাকে আমি ছেড়ে দেব না। বন্ধুগণ তার লস্করকে দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন থরথর করে যেন কাঁপতে লাগলো। তার মাথা থেকে পশিনা যেন ছুটে যায়। কোন দিক দিয়ে ভাগবে, ভাগার পথ নাই, কোন রাস্তা নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘরের ভিতরে থরথর করে পড়াতে আর যেন ভাগার বুদ্ধি মিলাই, ভাগার কোন রাস্তা নাই। হানি ইবনে হানির লস্করেরা চতুর্দিক থেকে যেন ঘর ঘেরাও করে নিয়েছে। ঘর ঘেরাও করার এদিকে ওমর ইবনে হুজ্জাজ হানি ইবনে হানির চাচতো ভাই বারবার করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ললকার বলে, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, তুমি আমার কাকাতো ভাইকে মেরেছো। আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত না মারবে, যতক্ষণ পর্যন্ত বদলা না নিব, ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়ব না। বন্ধুগণ হানি ইবনে হানি কাজী সারিকে ডেকে বলে, ও কাজী সারি, কায়দখানাতে গিয়ে দেখো, জেলখানায় গিয়ে দেখো হানি ইবনে হানিকে কতল করা হয়নি, শুধু তাকে কিছু আঘাত কষ্ট, তাকে কিছু মারপিট করা হয়েছে। সে জীবিত আছে, তুমি আগে তাকে গিয়ে দেখে নাও। আর দেখার পরে তার ভাই তার লস্করের লোকেরাকে বলে দাও, ও হানি ইবনে হানির কামের লোকেরা, হানি ইবনে হানিকে মারা হয়নি, সে জীবিত আছে, সে জীবিত আছে। এদিকে হানি ইবনে হানির কাছে যখন কাজী সারি যায়, কাজী সারিকে হানি ইবনে হানি বলে, ও ভাই কাজী সারি, তুমি আমার চাচতো ভাইকে শুধু গিয়ে বলে দাও যে গভর্নর হাউসের ভিতরে যদি 4 থেকে 10 জন ব্যক্তি যদি চলে আসে, আমি হানি ইবনে হানি এই গভর্নর হাউসকে আমি উঠিয়ে নিয়ে চলে যাবে। আমার কমের লোককে একটু খবর দিয়ে দাও, আমার দলের লোকেরাকে একটু খবর দিয়ে দাও যে তোমরা 2, 4, 5 জন যদি গভর্নর হাউসের ভিতরে যদি যেতে পারে, ইবনে হানি বলেছে সে যেন বেরিয়ে চলে আসে। বন্ধুগণে আমার বলি শুধু বন্ধুগণ কাজী সারি যেমনই তার দলের লোকদেরকে কথাগুলো বলতে আসবে, বন্ধুগণ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাজী সারির সঙ্গে একজন আর শয়তানকে তার সঙ্গে দিয়ে দিল। কাজী সারি গিয়ে সেখানে কোনো আমার পর্দার গোপন কথা যেন তাদেরকে না বলে দেয় বলে কাজী সারি যখনই বেরাদার আসলো, হানি ইবনে হানির এর জীবিতর কথা তো বলতে লাগলো পারল, কিন্তু হানি ইবনে হানি যা বলেছিল 2, 4, 5 জন যদি চলে আসে তা আমি বেরিয়ে যাব, এই কথাটা বলার সুযোগ পেল না বলে তার চাচারা ভাইরা যেন ফিরে
চলে যায়। যে যখন জেলখানায় বন্ধ আছে, মৃত্যু হয়নি, জীবিত আছে, যখন একটি বৈঠক হবে, যখন একটি বৈঠক হবে, যখন একটি সমাজ হবে, সমাজে যা ফয়সালা হবে সেটাকেই মেনে নিতে হবে। এখন হামলা করে কোনো লাভ হবে না, কখনো অত্যাচার করে কোনো লাভ হবে না। চলো যাও, চলে যায়। এদিকে আমার ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন খবর পেয়েছে হানি ইবনে হানিকে কায়েদ করে নিয়েছে। এদিকে আমার ইমামে মুসলিম বিন আকিল বন্ধুগণ আমার একজন নয়, দুজন নয়, 40,000 লোককে সঙ্গে করে নিয়ে আপনার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সমস্ত ডেরাকে যেন ঘেরাও করে নিয়েছে। আর যেন বেরাদার দাঁড়িয়ে আছে। ইমামে মুসলিমের লস্করেরা ইমামে মুসলিমকে বলে, আকা আপনি আমাদেরকে আদেশ করুন, আপনি আমাদেরকে হুকুম করুন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে এমন মার মারিব তাকে ভাগার রাস্তা দিব না। ইমামে মুসলিম বিন আকিল বলে, দুইজন মুসলমান কমে যদি লড়াই হয়, মারপিট হয়, কে কতল হবে, কে মরবে, কে বাঁচবে, খুনে রেজি হবে, কার রক্ত বের হবে। একজন মুসলমান ব্যক্তিকে কতল করে দেওয়া অনেকই বড় গুনার কাজ। এই মামলাটা যদি আপনার কি বলে সমাজে বসে আলোচনার মাধ্যমে, মাশওয়ারার মাধ্যমে যদি মিউচুয়াল হয়ে যায়, তাহলে লড়াই করার কোনো প্রয়োজন নাই। ইমামে মুসলিম বিন আকিল বন্ধুগণে আমার এদিকে নিজের সাবরের দামান টেনে যেন বসে আছে। যে বন্ধুগণ বিচার করে, বিচার বসে সমস্যার সমাধানকে মিটিয়ে নেব, লড়াই করবো না, মারপিট করবো না। এদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বন্ধুগণ রাজনীতির সময় পেয়ে নিল, পয়েন্ট খেলার সময় পেয়ে নিল। ইমামে মুসলিমের কমের লোকেরা বলছে, হুজুর অর্ডার করে দাও, হুকুম করে দাও, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে এমন করে মারবো, এমন করে মারিব, তাকে বাউন্ডারির ভিতরে রাখবো না, এমন ছাক্কা মারিব, তাকে বাউন্ডারির বাইরে হাওয়ায় হাওয়ায় উড়িয়ে দেব। ইমামে মুসলিম বলি শুনবে, দুজন মুসলিম ব্যক্তি লড়াই করবে, কে মার খাবে, কে মরবে, কে জীবিত, কে জিন্দা হবে। যদি মারপিট না করে যদি বিচারে মিউচুয়াল হয়ে যায়, তাহলে জিনিসটা ভালো হবে। এদিকে সে শয়তান রাজনীতি করে নিল। ওই যে কুফানগরে এসে মেন লোকগুলোকে হাত করে নিয়েছিল, জেলখানায় ভরেছিল, যে প্রয়োজনে কাজ লাগাবো বলে তাদেরকে এক এক করে বের করে আর বলে, ও কুফানগরের লোকেরা বলে, শুনো, ইমামে মুসলিম বিন আকিল নিজের 40,000 লোককে নিয়ে আমার ডেরাকে যেন ঘেরাও করে নিয়েছে, বদলা নিবে বলে তোমরা নিজের কুফা নগরের লোকদেরকে বলে দাও, সবাই যেন ইমামে মুসলিমের যেন সাথ ছেড়ে দেয়। আর নচেত তোমাদেরকে এই জেলখানাতে, কায়দখানাতে তোমাদেরকে কাটাল করে দিব, তোমাদেরকে হত্যা করে দেব, তোমাদের ছেলে মেয়েকে মেরে দিব, এমনকি মেরে লাশখানাকে দরজায় টেঙে দিব। বন্ধুগণ কুফানগরের সরদারেরা যারা ইয়াজিদের হাতে বন্ধুগণ বন্দী ছিল, তারা নিজের গ্রামের লোকদেরকে, কুফাবাসীদেরকে যেন বলল, ও আমার কুফানগরের লোকেরা বলি শুনে রে, আমরা ইমান, আমরা যেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে আমরা কায়েদ রয়েছি, কায়েদখানায় বন্দী রয়েছি। যদি তোমরা ইমামে মুসলিমের হাতে হাত বাইত করেছো, যদি না ভেঙে দাও, তার সঙ্গী যদি না ছেড়ে দাও, আমরাকে কায়েদখানায় যেন মেরে দিবে, কাতাল করে দিবে, আমরাকে এই জায়গায় হত্যা করে দিবে। বলি তোমরা ইমামে মুসলিমের সাথে দিও না, তোমরা ছেড়ে দাও, নচেত আমাদের ছেলে মেয়েকে মেরে দিবে। আল্লাহর ওয়াস্তে আমাদের প্রতি একটু রহম করো, আমাদের ছেলে পিলের উপরে একটু দয়া করো, তোমরা ইমামে মুসলিমের সাথে ছেড়ে দাও। বলে বন্ধুগণ আমার কিতাবের মধ্যে পাওয়া যায় গো, মাগরিবের নামাজের সময় ইমামে মুসলিমের পিছনে 500 লোক ছিল। কয়জন লোক ছিল?
500 লোক ছিল। জামাত শেষের পরে ইমামে মুসলিম যেন ডাকে, আর একটা কোনো লোক নাই। ইমামে মুসলিম যেন একাই বেড়াবের চিন্তায় চিন্তিত হয়ে গেল, টেনশনে পড়ে গেল, বন্ধুগণ ভাবনায় পড়ে গেল। বলে আল্লাহ রাব্বুল আলামিন, যে ইমামে হুসাইনকে আমি পত্র লিখেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কুফা নগরের লোকেরা তোমার দিওয়ানা ইমামে হুসাইন, তুমি তাড়াতাড়ি আসো। যে কুফা নগরের লোকেরা আমাকে ধোঁকা দিয়ে দিল, আমার সঙ্গে গাদ্দারি করে নিল, নানা রকমের আমাকে যেন আঘাত ফেলে দিল, সেই ইমামে হুসাইন যদি আসে, সে কুফা নগরের কুচরণ কুফিরা ইমামে হুসেনের সঙ্গে কি আচরণ করবে বলে চিন্তায় ভাবনায় পড়ে গেল। বন্ধু বন্ধু অঝর যায়নি, আজকে বার হয়ে ইমামে মসজিদ বন্ধু যেন কাতর হয়ে যায়। রাত্রের অন্ধকারে কোথায় যাবে, নিজের আত্মীয় স্বজন নাই যে তা কারো বাড়ি চলে যাবে, নিজের কোনো জায়গা নাই, নিজের কোনো আশ্রয় নাই। রাত্রের অন্ধকারে করে খালি ময়দানে ইমামে মুসলিম যেন চলে। চলতে চলতে বন্ধুগণ আমার একজন আহলে বাইতের দিওয়ানি, আহলে বাইতের দিওয়ানি যার নাম হলো হযরতে তুয়া। নাম শুনেছো হযরতে তুয়া? তার বাড়িতে গিয়ে হযরতে ইমামে মুসলিম নিজের জায়গা নিল। ইমামে মুসলিম কি পাশায় কাতর হয়ে আছে, কয়েকদিন ধরে বেরাদার খাইনি। ব্রাদার ইসলাম তার সঙ্গে সাথীরা সবাই সাথ ছেড়ে দিল। চিন্তা ভাবনা হয়ে গেল, আল্লাহ নিজের আত্মীয় স্বজনায় যাবো তো কোথায় যাব, পিপাসায় কাতর হয়ে আছে। এক পা দু পা যেতে যেতে একটি মেয়েকে দেখতে পাই যে নিজের বাড়ির দরজাতে তিনি বসে আছে, নিজের ছেলের ইন্তজার করছে। তার একটি বাচ্চা খেলাধুলা করতে গেছে, বাড়ি আসেনি, মা ছেলের ইন্তজারে বসে আছে, কখন আমার বাচ্চা আসবে। ইমামে মুসলিম সেখানে এসে সে মাকে বলছে, যার নাম হলো হযরতে তুয়া। সেখানে সে বলছে, মা তুমি আমাকে একটু পানি দিতে পারবে মা? আমার হযরতে তুয়া বলছে, হ্যাঁ এখানে বসো, আমি তোমাকে একটু পানি এনে দিচ্ছি। হযরতে তুয়া বাড়ির ভিতরে গেলেন, একটি মাটির বর্তনে পানি এনে হযরতে ইমামে মুসলিমকে দিলেন। হযরতে ইমামে মুসলিম পানিখানাকে পান করে আবার ওই দরজাতেই কিন্তু বসে আছে। সুবহানাল্লাহ, নিন্দা से বুঝতে পারছে, জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। चांदनी ने चांद से कहा आ गए हुजूर, आ गए हुजूर, आ गए। चांदनी ने चांद से कहा आ गए हुजूर, आ गए हुजूर, आ गए। चांदनी ने चांद से कहा आ गए हुजूर, आ गए हुजूर, आ गए। पूरा मजमा मोहब्बत से बोले सुभान अल्लाह, और अपना आवाज खोल करके बोले या रसूल अल्लाह। के चांदनी ने चांद से कहा आ गए हुजूर, आ गए हुजूर, आ गए। के चांदनी ने चांद से कहा के चांदनी ने चांद से कहा आ गए हुजूर, आ गए हुजूर, आ गए। कि झूम गाओ बोलो मरहबा, आ गए हुजूर, आ गए हुजूर, आ गए।
हर तरफ है जश्न का समा अल्लाह अल्लाह जंगलों में भी हर तरफ है जश्न का समा हर तरफ है जश्न का समा जश्न का समा हर तरफ है जश्न का समा क्या कि बकरियों ने शेर से कहा आ गए हुजूर आ गए हुजूर आ गए बकरियों ने शेर से कहा সুবহানাল্লাহ তো বলছিলাম ও মুসলমান মানার ইমামে মুসলিম হযরতে তোমাকে বলে মা একটু পানি পান করবে রে বেটি অনেকক্ষণ থেকে যেন পিপাসায় রয়েছে জিভখানা শুকিয়ে যায় কলজখানা শুকিয়ে যাচ্ছে রে মা যদি একটু পানি দিতে পারো হযরতে তোমা ইমামে মুসলিমকে পানি দিয়ে বন্ধুগণ বর্তনখানা বাড়িতে রাখতে গেল মা আমার বাড়িতে রাখার পরে হযরতে তোমা যেন দেখে ইমামে মুসলিম তার বাড়ির দুয়ারে যেন বসে আছে হযরতে তোমা ইমামে মুসলিমকে জিজ্ঞাসা করে তোমাকে তো পানি দিয়ে দিলাম তুমি এখানে এখন বসে কেন আছো ইমামে মুসলিম কিছু বলে না যাবে তো কোথায় যাবে বন্ধুগণ হযরতে তোমা একবার নয় দুবার নয় তিন চারবার যখন জিজ্ঞাসা করে তোমাকে পানি খাইয়ে দিলাম তুমি এই জায়গায় বসে কেন আছো বলো বলো তোমার নাম কি তুমি কে হযরতে ইমামে মুসলিম ফাটা অন্তর নিয়ে বলে আমি ইমামে মুসলিম বিনা করব জোরে পড়া যাবে না সুবহানাল্লাহ সে হযরতে তোয়া আহলে বাইতের দিওয়ানি ছিল আশিকে রাসূল ছিল মুহিব্বে আহলে বাইত ছিল যেমন ইমামে মুসলিমের নাম শুনেছে বলো তুমি তাড়াতাড়ি করে আমার ঘরের ভিতরে চলো ঘরের ভিতরে নিয়ে গিয়ে বাড়ির মধ্যে যেটা সবচাইতে বন্ধুগণ সুন্দর ঘর সেই ঘরে বেড়া রাখিয়ে রেখে দিয়ে থেকে খাবার খিলিয়ে রাত্রে বন্ধুগণ সেই ইমামে মুসলিমকে বারবার যেন পাহারা করে যে ইমামে মুসলিম ঘুমাচ্ছে কি ঘুমায়নি বেড়াদার নিন্দ গেছে কি যায় নাই না ইমামে মুসলিম চিন্তায় চিন্তিত হয়ে রাত কাটায় বন্ধুগণ তার ছেলে বন্ধুগণ যেন বাড়ি এসে যেন হযরতে তুয়াকে দেখে যে আমার মা যেন ওই ঘরের দিকে বারবার যায় আর বারবার আসে বারবার যায় আর বারবার আসে বন্ধুগণ তার ছেলে হযরতে তুয়াকে যেন জিজ্ঞাসা করে বলি মা আজকে তুমি ওই রুমে বারে বারে যাও আর বারে বারে আসো রে মা সেই রুমে এমন কি জিনিস তুমি আজকে রেখেছো বলো হযরতে তুয়া বেরাদার তার ছোট বাচ্চাকে বলতে চাইছিল না কিন্তু বারবার যখন জিদ ধরে নিল মায়ের দিল মানল না বাচ্চাকে বলে দিল বলি বেটা রে সেই রুমে ইমামে মুসলিম বেনাকিল রয়েছে রে বেটা এই কথা তুমি কাউকে বলো না কিন্তু হযরতে তুয়ার বেটা বেরাদার সারাবি ছিল
বদমাস ছিল। বন্ধুগণ, হযরত ইমামে মুসলিমের তার বাড়িতে আর কথা শুনে আর তার রাতে আর নিন হলো না। কখন সকাল হবে সে কথাটা গিয়ে গিয়ে বলবে। যেমন রাত কত হলো, সকাল হয়ে গেল, খেলতে গিয়ে মোহাম্মদ ইবনে আশআসকে গিয়ে যেন বলে দিল। আর মোহাম্মদ ইবনে আশআস এর মাধ্যম দ্বারাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যেন খবর হয়ে গেল। আর কয়েকটি কথা শুনে নাও। ইমামে মুসলিমকে কত কষ্ট করে বেরাদার শহীদ করছি। আর 15 থেকে 20 মিনিট বেরাদার ইমামে মুসলিমের ঘটনা বেরাদার শেষ হয়ে যাবে। লাস্টের সময় আপনাদের চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। বন্ধুগণ আমার জন্য সুবহানাল্লাহ। মোহাম্মদ ইবনে আশআসের মাধ্যম দ্বারাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খবর হয়ে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খবর হয়ে গেল ইমামে মুসলিম তুয়ার বাড়িতে আছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের একজন কমান্ডো মোহাম্মদ ইবনে আশআসকে একটি লস্করের কমান্ডো বানিয়ে ঘোড়া নিয়ে বন্ধুগণ লড়াই করতে, জং করতে, জিহাদ করতে, ইমামে মুসলিমকে গ্রেফতার করতে যেন পাঠিয়ে দিল। হযরতে ইমামে মুসলিম হযরতে তুয়ার বাড়িতে যেন আরাম করে। আর তার হযরতে তুয়ার বাড়ির পিছনে বন্ধু হঠাৎ করে যেন টক 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 করে যেন বন্ধুগণ ঘোড়ার পায়ের শব্দ যেন শুনতে পায়। ইমামে মুসলিম ঘোড়ার পায়ের আওয়াজ শুনে বুঝে নিল আমি হযরতে তুয়ার বাড়িতে রয়েছি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জেনে নিয়েছে তার লস্কর আমাকে ধরতে এসেছে। আমার ইমামে মুসলিম বন্ধুগণ যেন নিজের সমস্ত সাজো সামানকে দিয়ে যেন লড়ার জন্য তৈরি হচ্ছে। তার মধ্যে বন্ধুগণ ইয়াজিদি লস্কর হযরতে তুয়ার বাড়িতে তড়ফড় করে যেন ঢুকে যায়। ইমামে মুসলিমের উপরে হামলা করে ইমামে মুসলিমকে যেন মারতে আরম্ভ হলো। ইমামে মুসলিম অনেকই বড় বড় হালবানা শিখে রাসূল দিওয়ানা রাসূল শক্তিশালী ছিল বন্ধুগণ। এমনই বন্ধুগণ জঙ্গে জিহাদ করতে লাগিলে বন্ধুগণ এমন ভাবে লড়াই করতে লাগিলে সব কওমে যারা ছাত্রা ছুড়িয়ে দিলে। বন্ধুগণ আমার বংশীবে এইভাবে লড়াই করতে করতে কিতাবের মধ্যে পাওয়া যায় ইয়াজিদি লস্করের মধ্যে একজন লস্করের নাম হলো বন্ধুগণ বাকার ইবনে উমর আহমারি। সে শয়তান ইমামে মুসলিম বিমায় আমার এমন ভাবে একটি তলোয়ার মারল গো আমার ইমামে মুসলিমের ওপরকার ঠোঁটখানা যেন কেটে যায়। এমনকি নিচের ঠোঁটখানা যেন একটু আঘাত হয়ে যায়। এমন ভাবে শয়তান বাকার ইবনে উমর আহমারি আমার ইমামে মুসলিমকে তলোয়ার বাঁধল। ওপরকার ঠোঁটখানাকে যেন কেটে যায়। আমার ইমামে মুসলিম যেন কাটাতে যেন কাতর হয়ে যায় গো। তবু আমার ইমামে মুসলিম যেন জঙ্গে লড়াই করতে যেন আর মানে না। তার ঠোঁট কেটে গেছে তবু তলোয়ারি চলছে, লড়াই করছে। শরীর যেন বন্ধুগণ কাতর হয়ে গিয়েছে আর শক্তি চলে না। ইমামে মুসলিমের তলোয়ারি চালাতে ইয়াজিদি লস্কর মনে মনে তার সাথে খেলো আর এক অপরে বলে এভাবে যদি লড়াই চলে ইমামে মুসলিমকে পারা যাবে না। চলো আমরা ছাঁচের উপরে যাই, সেখান থেকে ঢিলম মারবো, সেখান থেকে কাপড় মারবো, সেখান থেকে পাথর মারবো। কিতাবের মধ্যে পাওয়া যায়
ইমামে মুসলিমকে এরকম খোলা ময়দানে লড়াই করে পারে না। ছাদের উপরে চড়ে গেল, পাথর মারতে লাগলো, কাকর চালায় বন্ধুগণ। পাটখড়ি বুঝেন, পাটখড়ির মোটটা নিয়ে পাটখড়িতে বন্ধুগণ আগুন ধরিয়ে ইমামে মুসলিমের ওপরে ফেলে। মুসলমান এত দুঃখ কষ্ট বাবা, ইমামে মুসলিমের ঠোঁট কেটে গিয়েছে। ওপর থেকে পাটখড়ির মুঠায় আগুন ধরিয়ে যেন চালাই, পাথর মারে ইট চালাই। ইমামে মুসলিম যেন কাতর হয়ে গেছে, আর যেন শরীর চলে না। তবু আমার ইমাম মুসলিম নিচে পড়ে যায় নাই। তলোয়ারি চলাচ্ছে, তলোয়ারি বন্ধ নাই। মোহাম্মদ ইবনে আসাদ যেন বলে, ও ইমামে মুসলিম, নিজের তলোয়ারি খানাকে চলা বন্ধ করো, লড়াইটাকে বন্ধ করো। আর তোমার সঙ্গে লড়াই করব না, তোমার জন্য আমার রয়েছে। লড়াইখানাকে তুমি বন্ধ করে দাও। ইমামে মুসলিম বলে, ও মুহাম্মদ ইবনে আসাদ, তোমার কথাতে আমাকে বিশ্বাস হয় না, তোমার কথাতে আমাকে ভরসা হয় না। মুহাম্মদ ইবনে আসাদ বলে, ও ইমামে মুসলিম, তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমার কথা রাখো। তোমাকে কোনো আঘাত দেব না, তোমাকে কোনো কষ্ট দিব না। তুমি লড়াইখানা বন্ধ করে দাও। এদিকে ইমামে মুসলিম আমার বন্ধু দোকানে যেন কেটে গিয়েছে। পাথরের মার কে পাটখড়ির মোট্টার আগুনের জ্বালা যন্ত্রণা শরীর কেন যেন কাতর হয়ে গিয়েছে, আর যেন শরীর চলে না। আমার ইমামে মুসলিম বলে, ও মুহাম্মদ ইবনে আসাদ রে, তোর কথায় ভরসা হয় না রে, তোমার কথায় আমাকে ভরসা হয় না। ইমামে মুসলিম কাতর হয়ে বন্ধুগণ আজ রাতে তোমার বাড়ির দেওয়ালে যেন ট্যাগ লাগিয়ে দিয়েছে ভাবে, আর যেন চলতে পারে না। ইয়াজিদি লস্কর হাজার হাজার ইমামে মুসলিম তলোয়ারি বন্ধ হলো। মুহাম্মদ ইবনে আসাদ বন্ধুগণ একটি ঘোড়া আমার ইমামে মুসলিমের কাছে নিয়ে এলো। ঘোড়ার উপরে সওয়ার করে ইমামে মুসলিমকে ইয়াজিদের দরবারে গভর্নর হাউস জানিয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায়, রাস্তার মধ্যে চলতে চলতে মুহাম্মদ ইবনে আসাদ যা বলেছিল, তোমার সঙ্গে ধোঁকা হবে না, তোমার সঙ্গে গাদ্দারি হবে না, তোমার সঙ্গে বেঈমানি হবে না, ইমামে মুসলিম চলো আমার ঘোড়াতে সওয়ার হয়ে চলো। কিন্তু দেখা গেল রাস্তাতে চলতে চলতে কিছুক্ষণ দূরে গিয়ে মাঝামাঝি রাস্তায় আমার ইমামে মুসলিমের কাছ থেকে বন্ধুগণ তার তলোয়ারি খানা যেন কেড়ে নিল। তলোয়ারি খানা যেমনই কেড়ে নিল, আমার ইমামে মুসলিম দুই অঝর নয়ন নিয়ে যেন কাঁদতে লাগিল। বন্ধুগণ সেই কান্দন দেখে বন্ধুগণ সেই মাহফিলে আমান দেওয়ার সময় বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে মুসলিম সালমি বলে একজন ব্যক্তি ছিল, সে যেন বলে, ও ইমামে মুসলিম, তোমার তলোয়ারি নিয়ে নিল বলে তুমি কাঁদো, কিসের জন্য কাঁদো তুমি বলো বলো। ইমামে মুসলিম বলে, আমার তলোয়ারি নিয়ে নিলে এটাই তোমাদের সর্বপ্রথম আমার সঙ্গে গাদ্দারি। বলে, ও আব্দুল্লাহ ইবনে মুসলিম সালমি বলি, শুনো, তোমরা আমার তলোয়ারি নিয়ে বলে আমি কাঁদি না, আমি এই জন্য কাঁদি রে
ইমামে হুসেনকে আমি পত্র দিয়ে ডেকেছি যে কুফা নগরের লোকেরা ইমামে হুসাইন সবাই তোমার দিওয়ানা রে ভাই, তুমি আর বিলম্ব করো না, তাড়াতাড়ি কুফায় আসো। যে কুফা নগরের লোকেরা আমাকে ধোঁকা দিল, এত লড়াই করলো, এত কষ্ট দিল, আমার ঠোঁট দুখানাকে জখমি করে দিয়েছে, আমার তলোয়ারি কেড়ে নিল। ইমামে হুসাইন যদি আসে, তার সঙ্গে এই শয়তানেরা সে জান্নাতের ফুলের সঙ্গে কি ব্যবহার করবে বলে কান্দি। আমার ইমামে মুসলিম তলোয়ারের যখন কেড়ে নিল, আমার ইমামে মুসলিম বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে মুসলিমকে বন্ধুগণ নিয়ে গিয়ে একটি গভর্নর হাউসের বন্ধুগণ পকেট রুমে যেন রেখে দিল। পকেট রুমে রেখে দিয়ে গভর্নর হাউসের ভিতরে মুহাম্মদ ইবনে আসাদ যেন প্রবেশ হলো। আর প্রবেশ হওয়ার পরে বন্ধুগণ আমার বলেন, শুনো বন্ধুগণ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গিয়ে যেন বলে, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, শুনো আপনার কি বলে বলি শুনে, মুসলিম বিন আকিলকে জানো আমান দিয়ে নিয়ে এসেছি, তার সঙ্গে কোনো লড়াই হবে না, তার সঙ্গে কোনো আর ঝামেলা হবে না, তার সঙ্গে কোনো আর জঙ্গ জিহাদ হবে না। এদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুহাম্মদ ইবনে আসাসকে জানে রেগে গেলে, ও মুহাম্মদ ইবনে আসাস, আমি তোমাকে ইমামে মুসলিমকে গ্রেফতার করতে পাঠিয়েছিলাম, তার সঙ্গে আর লড়াই হবে না, তার সঙ্গে জঙ্গ জিহাদ হবে না, তাকে আমান দেওয়ার জন্য পাঠাইনি, তোমাকে তাকে গ্রেফতার করতে পাঠিয়েছিলাম, তাকে তোমাকে আমান দেওয়ার আদেশ কে দিলে? মুহাম্মদ ইবনে আসাস শয়তানের ইয়াজিদের সামনে আর কোনো মুখ থাকলো না, আহমক হয়ে গেল, লজ্জিত হয়ে গেল, শর্মিন্দা হয়ে গেল। অনেকই লোকেরা লাইন লাগিয়েছিল গভর্নর হাউসের ভিতরে যাবে বলে। ইমামে মুসলিম বিন আকিল পিপাসায় কাতর হয়ে আছে, জিভখানা শুকিয়ে যাচ্ছে, কলেজাখানা যেন ফেটে যায়। ইমামে মুসলিম যেন দেখে গভর্নর হাউসের যেন দুয়ারে একটি পানির ঘোড়াতে যেন একটু পানি রাখা আছে। ইয়াজিদি লস্করের মধ্যে একজন লস্করকে বলে, ভাই একটু পানি আমাকে পানি করিয়ে দাও। ব্রাদার শয়তান বলে, ইমামে মুসলিম তোমাকে পানি দেওয়া তো দূরে থাক, তোমাকে পানির এক ফোঁটাও পাওয়া যাবে না। তার মধ্যে একজন সে তার লিডার মধ্যে সেই কমের লিডার যেন বলে, ও শুনে শুনে ইমামে মুসলিমকে একটু পানি দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু চিৎকার করে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, নীল ভেঙে গেল। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, সেই কমের লিডার বলে, ইমামে মুসলিমকে একটু পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও। ইমামে মুসলিম পানির কটোরা নিয়ে যেমনই পানি পান করতে যাবে, পানিতে বন্ধুগণ যেন এক ফোঁটা রক্ত পড়ে যায়। পানি পান করা হলো না, আবার যখন পানি পান করতে গেল আবার রক্তের ফোঁটা পড়ে যায়। পানি পান করা হলো না, আবার তৃতীয়বারের সময় যখন পানি পান করতে গেল, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি দাঁত যেন ভেঙে সে পানিতে পড়ে গেল। ইমামে মুসলিম বুঝতে পারলো আর আমার দুনিয়াতে থাকার আর বেশি সময় নাই, আর আমার নসিবে পানি নাই, আমি আর পানি পান করতে পারবো না আর 5-7 মিনিট। ভক্ত ইমামে মুসলিম বলে, বলি শুনে, একবার নাই, দুইবার নাই, 3-3 বার করে আমি পানি পান করতে গেলাম,
আমার দাঁতে যেন দুটি ভেঙে পানিতে পড়ে গেল, আর আমার নসিবে পানি নাই। ইতিমধ্যে বন্ধুগণ মুহাম্মদ ইবনে আসাস আমার ইমামে মুসলিমকে বলে, মুসলিম চলো চলো কর্ণ হাউসের ভিতরে চলো, ইয়াজিদের ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে তোমার সঙ্গে আলোচনা হবে, ফয়সালা হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে না মেরে দেওয়া হবে। শেষ কথা শুনে নিন। ও মুহাম্মদ ইবনে আসাস আমার ইমামে মুসলিমকে নিজের সঙ্গে করে নিয়ে গভর্নর হাউসে জানার ভিতরে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের গাদ্দিতে বসে আছে, আমার ইমামে মুসলিমকে তার সামনে যেন দাঁড় করানো হলো। আমার ইমামে মুসলিম চুপচাপ গিয়ে তার সামনে দাঁড়িয়ে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লস্করের মধ্যে একজন ব্যক্তি বলে, ইমামে মুসলিম তুমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সালাম কেন দিলে না? বলে ইমামে মুসলিম বলে, সে যদি আমাকে শহীদ করে, সে যদি আমাকে মারে, সে যদি আমাকে কাতাল করে, তবে আমি তাকে সালাম দিব না, সালাম দিব না। আর সে যদি আমাকে না মারে, আমি ইমামে মুসলিম তাকে শত শতবার সালাম দিলাম। এই কথা শুনে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শয়তান বলে, ও ইমামে মুসলিম তুমি যা বাহানা বানিয়ে লাও না কেন, তোমাকে ছাড়ানো হবে না, তোমাকে ছাড়া যাবে না, ছাড়া যাবে না, তোমাকে মেরে দেওয়া হবে, তোমাকে কতল করে দেওয়া। ইমামে মুসলিম বলে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সত্যি সত্যিতে কি তুমি আমাকে মেরে দিবে? বলো সত্যি সত্যিতে কি তুমি আমাকে শহীদ করবে? সত্যি কি তুমি আমাকে কাতাল করে দিবে? বলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ইমামে মুসলিম সত্যিতে তোমাকে মেরে দেব, সত্যিতে তোমাকে কাতাল করে দিব। বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন নিজের ফয়সালা শুনিয়ে দিল। দেওয়ার পরে আমার ইমামে মুসলিম বলে, আমাকে একটু সময় দেওয়া হোক, আমি কিছু গোপনের কথা বলতে চাই। ইমামে মুসলিমকে সময় দেওয়া হলো। ইমামে মুসলিম ইয়াজিদি লস্করের মধ্যে চতুর্দিকে বন্ধুগণ চোখ ঘুরিয়ে বেরাদার দেখলো, কে আহলে বাইতের দিওয়ানা আছে, কে আমাকে মাননেওয়ালা আছে। সেখানে একজন ব্যক্তি যে আহলে বাইতের আওলাদের মধ্যে ছিল, কুরাইশ বংশের মধ্যে ছিল, যার নাম হলো ইবনে আসাদ। ইবনে আসাদকে ডেকে বলে, ও ইমামে মুসলিম ওনাকে বলি, শোনো শোনো বলি, শোনো শোনো। বেরাদার ডাকে ডাকলো। ইবনে আসাদ আমার ইমামে মুসলিমের কাছে গেল, আর তার কাছে যাওয়ার পরে বলে, একটু দূরে চল। দূরে যাওয়ার পরে মুসলমানে আমার ইমামে মুসলিম ইবনে আসাদকে বলে, তোমাকে আমি তিনটি কথা বলবো, এই কথাটি কাউকে বলিও না। ইমামে মুসলিম আমার ইবনে আসাদকে তিনটি কথার মধ্যে প্রথম কথা বলেছিল, এই কুফা নগরে একজন ব্যক্তির কাছে আমি 700 দিরহাম টাকা আমি জানো ধার নিয়েছি। আমার শহীদ হওয়ার পরে, আমার কতল হওয়ার পরে তুমি সেই আমার কর্জাটাকে শোধ করে দিলে। বন্ধুগণ, তারপরে দ্বিতীয় প্রশ্ন বলেছিল, ইবনে আসাদ বলি, শোনো শোনো রে, ইমামে আমাকে যদি কতল করানো হয়, আমাকে যদি শহীদ করা হয়, তো আমার লাশ খানাকে কোন জায়গায় ফেলে না দিয়ে কোন একটু ভালো জায়গায় দাফন করে দিয়ে। তৃতীয় নম্বরে বলেছিল, ও ইবনে আসাদ
ইমামে হোসেনকে পত্র দিয়ে ডেকেছি রে। ইমামে হোসেনকে একটি পত্র দিয়ে কারো মাধ্যমে জানিয়ে দিয়ে ইমামে মুসলিমকে শহীদ করা হয়েছে। ইমামে হোসেন তুমি আর কুফাতে আসিও না, কুফাতে আর তোমার কেউ মান্যকারী থাকল না। বন্ধুগণ, সে গোপনের কথা ইবনে আসাদ শয়তান বন্ধু গো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এসে বলে দিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ও ইবনে আসাদ বলি শোনো, ইমামে মুসলিমের যা কর্জ সেটা যদি তুমি আদায় করতে পারো তো তোমার ইচ্ছা, আর ইমামে মুসলিমকে যে কতল করব তার লাশটাকে আমি দাফন করব না কোথাও ফেলে দিব সেটা আমার ব্যাপার। আর ইমামে হোসেন যদি আসে আর সে যদি আমার হাতে হাত দিয়ে বাইটি করে বাইরে তো তার সঙ্গে আর কোনো জন্ম সুদান হবে না। আর যদি আমাকে না মানে তো তার ব্যাপার নিয়ে আমার ইচ্ছা হয় তাকে ছেড়ে দেবো না তাকে মেরে দেবো। বলে বন্ধু যে হিজরতে তোর বাড়িতে ইমামে মুসলিমের সঙ্গে লড়াই করতে করতে বেরাদার, যার নাম হলো বকর ইবনে উমর আহমারি, যার তলোয়ারির চোটে যার তলোয়ারির আঘাতে আমার ইমামে মুসলিমের ঠোঁট দুখানা কেটেছিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শয়তান বন্ধুগণে আমার তাকে ডেকে বন্ধুগণ আর দু চারজন লস্করকে ডেকে গোলামকে ডেকে আমার ইমামে মুসলিমকে যেন চতুর্দিক থেকে ঘেরাও করে নিল। ঘেরাও করে নেওয়ার পরে বলে, ও বকর ইবনে উমর আমারই বলে শুনো রে, এই ইমামে মুসলিমকে তার হাত পা বেঁধে তাকে চাঁদের উপরে নিয়ে যাও, আর চাঁদের উপরে নিয়ে তাকে এমন মারো এমন মারো এমন মারো রে যেন ইতিহাসে তার নাম লেখা যায় যে ইমামে মুসলিমকে যা আঘাত দেওয়া হয়েছে ইয়ার আগে ইয়ার মতো আঘাত ইসলামে আর কাউকে দেওয়া হয় নাই। তাকে এমন ভাবে যাও যাও তাকে ছাদের উপরে নিয়ে যাও, আর ছাদের উপরে নিয়ে গিয়ে তার গলাখানাকে কেটে তার এই দেহখানাকে ছাদের উপর থেকে নিচে ফেলে দিও, যেন তার হাড্ডি পাসলি গুলো যেন চাকনা চুর হয়ে যায়। বলে মুসলমান আমার বকর ইবনে উমর ও আমারই শয়তান বন্ধুগণ ইয়াজিদি কয়েকজন লস্কর আমার ইমামে মুসলিমকে ধরে ছাদের উপরে নিয়ে গেল, আর ছাদের উপরে নিয়ে গিয়ে অনেকে আঘাতে মারে মেরে আমার ইমামে মুসলিমের গর্দন কানাকে যেন কেটে নিল, যেন আলাদা করে দিল। আমার ইমামে মুসলিমের গর্দন কানাকে যেন কেটে নিল রে বাবা। আমি কেটে নামার পরে তাতে তাদের রাগ দিতে গেল না, তাদের মনের আশা পূর্ণ হলো না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা মতো আমার ইমামে মুসলিমের ধর কানাকি ছাদের উপর থেকে যাদের নিচে যেমন ছাদের উপর থেকে নিচে মরিবাবে মুসলিমের ধর কানাকে ফেলল যেন ছটপট ছটপট করে যেন তুলে দাও। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাদার, আমার ইমামে হুসেনকেই তো আঘাত দিল, গর্দন কেটেও বন্ধু তাদের মনের আশা পূরণ হলো না।
এজিদের হুকুমের মোতাবিক ঘরখানাকে ছাতের উপর থেকে বেরাদার ফেলল। আমার ইমামে মুসলিমের হাড় গুড়গুলিকে বন্ধুগণ যেন বেরাদার ঠিক যেন ফেটে ফেটে চকনা চুর হয়ে গেল। কিতাবের মধ্যে ইমামে হাসান ইমামে মুসলিমের লাশকে বেরাদার কোথায় দাফন করা হয়েছে, তার মাথাখানাকে কি করানো হয়েছে, আমার জানাতে আমার পড়াতে অতটুক বেরাদার সে বিশ্লেষণ বিস্তারিতভাবে কিতাবের মধ্যে পাওয়া যায়নি। এখান থেকেই বেরাদার আলাদা চ্যাপ্টার শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা তারিখের মধ্যে কোনো নজরে যদি পাওয়া যায়, আইন্দা জীবনীতে আইন্দা প্রোগ্রামে আপনাদেরকে বিশ্লেষণভাবে বেরাদার বুঝিয়ে বলবো যে ইমামে মুসলিমের মাথা মোবারককে তারা শহীদ করে কি করেছিল, তার ধরখানাকে কোথায় রেখেছিল। বেরাদার ইসলাম তো আজকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে বেরাদার শহীদ করে তার জীবন কাহিনী বেরাদার শেষ হয়ে যায়নি। অনেকে আছে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুইজন ছেলেকে যে সঙ্গে করে নিয়ে এনেছিল, তারা কোথায় আছে, তাদের সঙ্গে উবাইদুল্লাহ ইবনে যায়েদ কি ব্যবহার করেছিল, তারাকে কিভাবে মারা হয়েছিল, বেরাদার ইসলাম কালকে এখান থেকে শুরু করব। আজকে এখান থেকে বক্তব্য ইতি করলাম। একটা ছন্দ শুনেলেন, একটু মহব্বতে বলে সুবহানাল্লাহ। তো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কে মুসলিমের দেশে এলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বালে, মুসলিমের দেশে এলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বালে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বালে, মুসলিমের দেশে এলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বালে, কেরাও চুটকে মোগের মারে, চুটকে মোগের মারে, রাস্তা যেন পড়ে যায়, কত বড় কত বলে, বাড়ি যাবে তার আশায়, কে রাস্তা পথে চলতে গিয়ে ঠোকারি লেগে পড়ে যায়, কত বড় কত করে, বাড়ি যাবে তার আশায়, মুসলিমের দিছে এলে পথ গেল ভুলে, মুসলিমের দিছে এলে পথ গেল ভুলে, ফিরে এলো সে জায়গায় যেথায় থেকে গেছিল, মুসলিমের দিছে এলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বালে, শেষ সন্ধ্যে আবাদ সুবহানাল্লাহ। কে হারিস উঠেছে খুঁজে দেখে ঘরে তোমায়, দুটি ছেলে কান্না করে, পড়োশিতে শোনা যায়, কে হারিস বলে দুটি ছেলে কান্না করতে শোনা যায়, দিদি বলে কোন ছেলে পড়োশিতে কান্না হয়, হারিস ওঠে ছেলে খুঁজে দেখে বলে গহনায়, দুটি ছেলে কান্না করে, গলে গলে মিলে, দুটি ছেলে কান্না করে, গলে গলে
কিছু বললাম, বলার মধ্যে কোন জায়গায় ভুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ক্ষমা করতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার পর্দানশীল মায়েরা বোনেরা, জীবনী 7 রাতের প্রোগ্রাম ছিল। আজকে ব্রাদার তার 6 রাত গত হলো, কালকে শেষ রাত। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দুই ছেলেকে থেকে নিয়ে চেষ্টা করব ডাইরেক্ট ইমামে হোসেনকে ব্রাদার তার সঙ্গে কুফানগর এজিদের লোকেরা কি ব্যবহার করেছিল। কারণ এই জীবনী 7 রাত 8 রাত বলে লাগিয়ে যদি 3 ঘন্টা 4 ঘন্টা সময় পাওয়া যায় তো তার মেন কথাটিকে ব্রাদার ইতিহাসটিকে পাওয়া যায়। কিন্তু ব্রাদার 1 ঘন্টা 1.5 ঘন্টাতে জীবনী করা হয় না, মিনিমাম 2 ঘন্টা সময়ের দরকার লাগবে। তাহলে যে আছে আপনি ইতিহাসকে বুঝতে পারবেন, তার মেন পয়েন্টের কথা বুঝতে পারবেন। তো যাই হোক, কালকে শেষ রাত আছে, আপনারা দলে দলে যোগদান করে যুক্তি করে সারা জীবন কাজ কাম করবেনই, কিন্তু কালকের দিনটা একটু আগে ভাগে সকালে একটু আগে ভাগে নিয়ে কাজটাকে একটু সেরে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চায় এই জালসা জীবনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ পথ দেখার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। সকলেই মিলে বলুন আমিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব शरीफ लाला वक्त भी कितना सुहाना, जगमगा ज़माना करेगा तेरे ताराना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। सल्लल्लाहु अलैहि वसल्लम عليك يا نور الله وعلى آلك وصحبك وشفيعنا يوم الجزاء على غير كماله كشف جزال جماله حسنة جميع كساله صلى الله عليه وعلى الله آمين. اللهم صل على سيدنا شفيعنا نبينا حبيبنا طبيبنا قلوبنا مولانا منجنا محمد مادن الكرام وعلى آله وبارك وسلم صلى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم. या इलाही फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शह मुश्किल कुशा के वास्ते, करबला रद शहीद करबला के वास्ते, सैयद सज्जाद के सदके में साजिद रख हमें, इल्म हक दे बाकर इल्म हुदा के वास्ते, कादरी कर कादरी रख कादरी में उठा, कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते, वसल्लल्लाहु तआला अला खैर खल्की व नूर अर्श मुहम्मद व आलिहि व सहाबी अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। शफीक भाई बोलिए खबर।